বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা ইব্রাহিম আয়াত 47 থেকে 52 পর্যন্ত। আয়াত 47। হে নবী, আপনি কখনো আল্লাহ তাআলাকে তার নবীদের দেওয়া ওয়াদা ভঙ্গকারী মনে করবেন না। অবশ্যই আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী। Never think that Allah would fail his messengers in his promise, for Allah is exalted in power, the Lord of retribution. আয়াত 48। প্রতিশোধ হবে সেদিন, যেদিন এ পৃথিবী ভিন্ন আরেক পৃথিবী দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। একইভাবে আসমান সমূহ ও ভিন্ন আসমান সমূহ দ্বারা বদলে যাবে এবং মানুষেরা সব হিসাবের জন্যে এক মহাশক্তিধর প্রভুর সামনে গিয়ে উপস্থিত হবে। One day the earth will be changed into different earth, and so will be the heavens, and men will be marshaled forth before Allah, the One, the Irresistible. আয়াত 49। সেদিন তুমি অপরাধীদেরকে সবাই শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাবে। And you though will see the sinners that day bound together in fetters. আয়াত 50। ওদের পোশাক হবে আলকাত্রার মতো বিবস্ত্র, তাদের মুখমণ্ডল আগুন আচ্ছাদিত করে রাখবে। Their garments of liquid peace, and their faces covered with fire. আয়াত 51। এটা এ কারণে আল্লাহ তাআলা যেন প্রতিটি অপরাধী ব্যক্তিকেই তার কাজের প্রতিফলন দিতে পারেন। অবশ্যই আল্লাহ তাআলা হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। That Allah may requite his soul according to its distress, and verily Allah is swift in calling to account. আয়াত 52। এ কোরআন হচ্ছে মানুষের জন্য এক মহা পয়গাম, যাতে করে এ গ্রন্থ দিয়ে পরকালীন শাস্তির ব্যাপারে তাদের সতর্ক করে দেওয়া যায়। তারা যেন এর মাধ্যমে এও জানতে পারে তিনি একমাত্র মাবুদ। সর্বোপরি বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরা যাতে করে এর দ্বারা উপদেশ গ্রহণ করতে পারে। Here is a message for mankind, that they may take warning therefrom, and may know that He is on Allah. Let men of understanding take heed. হে বিশ্ববাসী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ কোরআন কোনো মানব রচিত নয়। এ কোরআন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত। এ কোরআনের প্রত্যেকটি ভার্স মানব জাতির জন্য কল্যাণকর। মানব জাতিকে
সিভিলাইজড করার জন্য এই কোরআন এসেছে। এ কোরআন এসেছে মানবতা প্রতিষ্ঠার জন্য। হে অবিশ্বাসীগণ, সত্যি সত্যি যেদিন এ কোরআনের ভার্সগুলো সত্যি পরিণত হবে, কিয়ামত সংগঠিত হবে, সেদিন কি উপায় থাকবে তোমার? সেদিন মহান আল্লাহর কাছে কি জবাব দেবে? একবার ভেবে দেখো।